ঈদের বাকি আর মাত্র একদিন। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। এবার ঈদের ছুটি কিছুটা আগে হওয়ায় কোনো হয়রানি ছাড়াই যেতে পারে খুশি যাত্রীরা। তবে কেউ কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর ওখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানান। তোহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখায়, এখানকার প্রতিটা কাউন্টারে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। আজকে যেহেতু প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের আজকে থেকে ছুটি শুরু হয়েছে, তাই সকাল থেকে এই কাউন্টারগুলোতে কিন্তু সেই যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং আশা করা যাচ্ছে যে দুপুরের পর বা বিকালের দিকে এই চাপ কিন্তু আরও অনেকটা বাড়বে। আপনাকে জানিয়ে রাখি, এই সায়দাবাদ বাস টার্মিনালটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল। এই টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। একই সাথে চট্টগ্রাম বিভাগের লোকও কিন্তু এখান থেকে যাতায়াত করে। তার প্রবেশদ্বার বা মুখ কিন্তু এই একটাই, অর্থাৎ এই পথে যত যাত্রীরা আছে তারা কিন্তু এদিক থেকে যাতায়াত করতে হয়। এবং সেই ক্ষেত্রে এখানকার যে টার্মিনালগুলো আছে, আপনি একটু ক্যামেরার চোখে দেখায়, প্রতিটা টার্মিনালের সামনে, প্রতিটা কাউন্টারের সামনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এখানে সকাল থেকে যারা আসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সরকার যেহেতু একসাথে ছুটি দিয়েছে, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান সময়ে, সেই ক্ষেত্রে যাত্রীদের একটা বড় চাপ কিন্তু বেড়ে গেছে। তারা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তারা গাড়ি পাচ্ছেন না। আর একটা গাড়ি না পাওয়ার কারণটা হচ্ছে, আমরা আসার পথে দেখেছি এখানে মূল সড়কের উপরে কিন্তু গরুর হাট বসেছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতিতে কিন্তু এখানকার যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো কিন্তু পাস হতে হচ্ছে, যার ফলে কিন্তু সময় মতো পরিবহন না আসার ফলে যাত্রীদের অনেকটা কিন্তু ভোগান্তিতেই পড়তে হচ্ছে। সেই ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা তাদের করতে হচ্ছে। পাশাপাশি আমরা বাড়তি ভাড়া নিয়ে কথা বলেছিলাম। আপনি জানেন যে এবার কিন্তু এই বাড়তি ভাড়া রোধে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বিআরটিএ এবং জাতীয় ভোক্তা অধিকার তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ বাড়তি ভাড়া কেউ আদায় করলে সাথে সাথে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কাউন্টারগুলো অনেক সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার খুব একটা কিন্তু বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কিন্তু আমরা দেখতে পাই নাই। তবে এখন পর্যন্ত যদি মোটা দাগে বলি, কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা অনেকেই শেষ মুহূর্তে এসেছেন, টিকিট করেননি, বাসের জন্য অপেক্ষা করছেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং তারপরেও তারা পরিবারের কাছে যেতে ইচ্ছুক, যেভাবেই হোক না কেন, বাসে, মিনি পিকআপে, মোটরসাইকেলে, যেভাবে পারছেন না কেন পরিবারের দিকে যাওয়ার জন্য তারা ছুটছেন। তাদের কথা হচ্ছে যত কষ্টই হোক না কেন পরিবারের কাছে যেতে পারলে তাদের এই সকল কষ্ট কিন্তু হাসিতে, খুশিতে, সুখে পরিণত হবে। তো রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা, তরিক, আপনাকে ধন্যবাদ।